ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী লাইফস্টাইল। আমি পূরবী তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি আজকের একটা রেসিপির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমি রেসিপিটা বানাবো। বানানোর জন্য আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি এখানে বাটা মাছ নিয়েছি। দেখো বন্ধুরা, বাটা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি বানাবো বাটা মাছের ঝাল, বা ঝাল বলতে পারো, বাটা মাছের তরকারি বলতে পারো। বাটা মাছগুলো একটু বড় ছিল বলে আমি দু টুকরো করে করতাম, কিন্তু বড় ছিল বলে আমি এই ছোটটা, আমরা এত ছোট মাছ অন্তত করি না, আরো বড় পিস করি। তো আজকের এই বাটা মাছগুলো রান্না করব। চলো বন্ধুরা দেখা যায়। এর জন্য আমি বাটা মাছের ঝাল রান্না করার জন্য নিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কা, কালো জিরা, আর এদিকে টমেটো নিয়েছি। ধনেপাতা কম ছিল বলে বন্ধুরা, বেশি ধনেপাতা ছিল না, তার জন্য একটুখানি ধনেপাতা সেটা নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বন্ধুরা হলুদ গুঁড়োটা আমি এখানে দিতে ভুলে গেছি। তো এইগুলো আমি নিয়েছি রান্না করার জন্য। তো বন্ধুরা আমি এবারে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়েও দিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালছি, ছেড়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দেব, সর্ষে তেল। এদিকে মাছগুলো আছে, মশলাগুলোও আছে, সবগুলো রেডি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছ ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এই তেলের মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়েছি যাতে তেলটা না ফোটে। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই দিয়ে দিলাম। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলোকে সব তুলে দেবো। আর আমি এক্সট্রা তেল দেবো না, ওই তেলেই আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এই কাঁচা লঙ্কাটা যে দিয়েছি, এটা একটা ফ্লেভার সুন্দর আসবে বন্ধুরা। তরকারির মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে। আমার টমেটোটা গলে গেছে। এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম।
মশলাটাকে একটু কষে নেব। মশলাটার মধ্যে অল্প একটু জল দেবো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো বন্ধুরা, আমি মশলাটা কষে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। আদাটা কষে নিয়েছি, পেস্ট করিনি। এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। দেখো আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ঝালের বাটা মাছের তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি একে একে মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দেখো, আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার বাটা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম আমার খাওয়ার জন্য, একদম স্বাদ করার জন্য। আমার যেটা দেখো বন্ধুরা, আমার বাটা মাছের ঝালটা সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার দেশের বাইরে দেশের মধ্যে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে, কোনো স্কিপ করে দেখবে না বন্ধুরা। আজকের এই আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেল